বাংলাদেশ ক্রিকেটে নিয়ম ঠিক নেই। বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে নির্বাচন করা হয়, জাতীয় দলে যেভাবে ক্রিকেটারদের নেওয়া হয় অথবা একাদশে খেলানো হয়, এখানে নিয়ম মানা হয় না। বিশেষ করে গেল কয়েকটা মাস, কয়েকটা বছর এখানে আপনি কোনো ধরনের নিয়ম যুক্তি খুঁজে পাবেন না। এই কথা আমি অনেকবার বলেছি। প্রথম ওডিআই যখন শুরু হলো তখনও কথা হচ্ছিল, তার আগে বাংলাদেশের হেড কোচ বলেছেন যে লিটন দাসকে নেওয়া হয়েছে মিডল অর্ডারের জন্য, বিশেষ করে শেষের দিকে। মানে লিটন দাস পুরো 50 ওভার কিপিং করেন এবং তার ট্যালেন্ট আছে, তার সেই বুদ্ধিমত্তা আছে, তার সেই অভিজ্ঞতা আছে যে এমন ম্যাচে এমন সময় এসে ভালো করতে পারবেন, 5, 6, 7 নম্বরে ভালো করতে পারবেন। যেহেতু ওই জায়গা থেকে ভালো করতে পারছেন না, সেজন্য ওখানে তাকে চেষ্টা করা হবে। কোনো ধরনের এখানে মানে অন্যায় নেই, কোনো ধরনের মানে যুক্তি মানে অযৌক্তিকতা এমনটা না। কোচ যেটা বলেছেন 100% যুক্তি আছে এখানে, ঠিক আছে। সেখানে সোহান, শামীম, জাকের অথবা আরও যারা খেলতে পারতেন বা যারা আসতে পারতেন বাদ দিলাম, ভালো করতে পারছে না। সেখানে অবশ্যই লিটন দাসের এত বড় একটা ক্যারিয়ার, 10 বছরের ক্যারিয়ার, টেস্টে 5, 6, 7 নম্বরেই খেলেন, তাহলে কেন এখানে না? ঠিক আছে, খুবই যৌক্তিক, কিন্তু খেলছেন কোথায়? মানে আমি তো এর আগে বলেছিলাম যে লিটন দাস সবশেষ 6 ম্যাচে 6 রান করেছেন, 4টা ডাক মেরেছেন এবং 8 ম্যাচে 13 বা 12 রান করেছেন। তাকে এইভাবে ফেরানো ঠিক হয়নি, ঠিক হয়নি। আমি এখনও বলছি ঠিক হয়নি। তবে আপনি যখন মিডল অর্ডারের কথা চিন্তা করছেন বা একটু লোয়ার মিডল অর্ডার চিন্তা করছেন, যে ওই জায়গাতে আপনি ভালো সার্ভিস পাচ্ছেন না। লিটনের কিন্তু মানে ট্যালেন্ট আছে, তার মধ্যে সেই স্কিলটা আছে, তার সেই গ্রামাটিক্যাল খেলা মানে শটগুলো সেটা আছে, স্পিন ভালো খেলা সেই দক্ষতা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি খেলছেনটা কোথায়? মানে যদি আপনি 4 নম্বরেই খেলান, তাহলে লিটন দাসকে নিয়ে আসার সময় কেন বললেন যে আপনি 5, 6, 7-এ খেলাবেন? কেন বললেন যে ওই জায়গা থেকে সফল হচ্ছে না সেখানে খেলাবেন? কেন 4-এ খেলেনি? সফল না হৃদয়? হৃদয় তো সবশেষ 10 বা 11 ম্যাচের মধ্যে একটা 100 করেছেন, 3টে 50 করেছেন, 28 রান করেছেন, 38, 37 করেছেন, 2টা বা 3টাতে ব্যর্থ হয়েছেন। সফল না? হৃদয় তো সফল। সেখানে প্রথমে 2 ওপেনার, সেখানে তামিম, সাইফ অথবা সাইফ, সৌম্য, এরপর শান্ত, এরপর খেলেছেন হৃদয়। তো সেখানে কেন আসছেন লিটন দাস? মানে হৃদয় জায়গায় কেন? হৃদয় কেন তার পেছনে? কেন? যদি এটাই হয় তাহলে আপনি কেন ভুল বললেন যে আমরা ওই জায়গার জন্য ক্রিকেটার খুঁজছি? মানে ওই জায়গায় কেন বললেন? তাহলে মিথ্যা বলেছেন। আর মিথ্যা বলে নিয়েছেন, এখন আবার আগে খেলাচ্ছেন, তাও যেখানে আগে হৃদয় সফল হয়েছেন, যে জায়গাতে একেবারে সেট হয়ে গেছেন, যে জায়গাতেই খেলবেন সেখানে খেলাচ্ছেন। মানেটা কি? আপনি কি তাহলে মিথ্যা বলেছেন? আপনি তাহলে কেন ওই জায়গাতে সোহানকে খেলাননি? সোহানকে খেলান। সোহান যদি ব্যর্থ হয়, সবশেষ ম্যাচে করেছেন 10 বলে 17, তার আগের ম্যাচে 20 বলে 26-এর মতো, তারপর আর বাদ দিয়ে দিয়েছেন, ঠিক আছে, বাদ দিতে পারেন, খারাপ করেছেন, যদিও 8 নম্বরে ব্যাট করেছেন। আপনি 8 নম্বরে ব্যাট করাকে বাদ দিয়ে 4 নম্বরে একজনকে নিয়েছেন। কত যৌক্তিক ভাই, কতটা যৌক্তিক! আপনি জাকিরকে 1 বছরে ডিস্ট্রয় করে দিয়েছেন, মানে 1 বছরের শেষ ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। কে দিয়েছেন ধ্বংস করে? কার জন্য দিয়েছেন? তাকে 4 নম্বরে খেলেন একটা বার। যদি তাকে দরকার হয়, সেও তো গত 1 বছর আগে সেরা পারফর্মার। 3টা ফরম্যাটেই বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন জাকির আলী। অনেক ন্যাশনাল যারা কমেন্টেটর আছেন তারা বলছিলেন যে জাকের বাংলাদেশের একমাত্র অটো চয়েস প্লেয়ার। তাই কেন 4-এ খেলেন না? যে চেষ্টাই করতেন। শামীমকে কেন খেলাবেন না? যে চেষ্টাই করতেন। তাদেরকে সুযোগ দেন। তাহলে কেন লিটন দাস? কি তার শক্তি? কারা নিয়ে আসেন? কীভাবে খেলেন? এবং আসলেন, প্রথম ম্যাচ খেললেন, হৃদয়ের আগে খেললেন, পরে ম্যাচ যখন তাড়াতাড়ি উইকেট গেল, মিডল অর্ডারে খেলাবেন, হৃদয় সেখানে আবার নামালেন লিটন দাসকে। লাভটা কী হলো? মানে 5, 6, 7 নম্বর সেই থেকে গেল। তো আপনি চেঞ্জ আনতে পারলেন? আপনি একজন ক্লাসিক ব্যাটার, স্কিল ব্যাটার, গ্রামার মেনটেন করে খেলার ব্যাটার, স্পিন ভালো খেলার ব্যাটার, তাকে তো ওই জায়গায় খেলাবেন। 2টোই চলে গেছে, হৃদয় আসবে এরপরে নামবে, অথবা আফিফ আসবে তারপরে নামবে সিচুয়েশন দেখে। তাহলে কার জন্য? কারা ঠিক করছে? আমি এর আগে বলেছি, কারা ঠিক করছে?
কোচিং স্টাফে কি যেই কোচ হেড কোচ এসে বলে গেছেন, যেখানে বসে আছি আমি সেখানেই বলে গেছেন যে আমরা ওই জায়গাতে চিন্তা করছি লিটন দাসকে, ম্যাচে কি দেখছি আমরা? কে ঠিক করছেন এগুলো? আপনারা হয়তো এটা চিন্তা করলে বুঝতে পারবেন। আমি এর আগেও বলেছি যে এখানে বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করেন বা ঠিক করেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুল। দুজনেই দেখেন, দুজনে ঠিক করেন এবং দুজনেই কনভিন্স করেন কোচকে, তারা এভাবেই নামান। হ্যাঁ, আপনি বলতেন ভাই আপনি কেন এত দোষ খুঁজে বেড়াচ্ছেন, কেন এমন করছেন? আমি সব ব্যাখ্যা দিলাম যে বাংলাদেশের প্রক্রিয়াটা কতটা খারাপ হয়ে গেছে। ভাই সৌম্যকে বাদ দিয়ে রেখেছেন আপনি, সৌম্যর সব শেষ ম্যাচে 91 করেছে, বাদ দিয়ে রেখেছেন, তাকে খেলান ওয়ান ডাউনে। আপনি যদি খেলাতেই চান, আপনি যদি এটা মনে হয় না আপনার যে আপনি একজনকে নিয়ে আসলে কথা বলে একটা জায়গায় খেলাচ্ছেন, কিন্তু আপনার টিমে বসে আছে 91 করেছে আগের ম্যাচে আর বাদ দিয়ে বসে আছেন ওখানে, কোনো আফসোস লাগে না, কোনো অন্যায় হয় না, না? এইটাই হচ্ছে প্রক্রিয়া ভাই। আর এখানে অবশ্যই কিছু আছে, অবশ্যই কিছু আছে। যত দ্রুত মানবেন, যত দ্রুত আমরা মানবো ততই ভালো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ দল যতই ভালো করুক এই ম্যাচ, সিরিজ জিতুক এই ম্যাচে, লিটন দাস ভালো করুক। আমি যখন ভিডিও করছি তখন বৃষ্টি হচ্ছে, খেলা বন্ধ আছে, 100 করুক লিটন দাস, 150 করুক লিটন দাস, তারপরে বলবো প্রক্রিয়া ঠিক নেই, ভুল আছে প্রক্রিয়া। পছন্দের প্লেয়াররা খেলবে, পছন্দের প্লেয়াররা আগে খেলবে, ইচ্ছা মতো খেলবে, সিনিয়ররা আগে খেলবে, সিনিয়ররা ইচ্ছা মতো খেলবে, এটাই হয়তো চলে আসছে। এটা যদি হয়ে থাকে বা এটাই হচ্ছে, আমি এর আগে বলেছি, অনেকবার বলেছি, এবারও একটু ব্যাখ্যা দিয়ে বলার চেষ্টা করলাম। আপনার যদি কোনো যুক্তি থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।